প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, মালদার পর এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোদাখালী এবং সেখানে এবার তৃণমূল নেতা গুলিবিদ্ধ হলেন। রাস্তায় দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল এবং সেই সময় তিনজন বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি চালায় বলে দাবি করছেন প্রত্যক্ষদর্শীরা। ওই তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক এবং তাকে কলকাতায় আনা হয়েছে বলেও জানা যাচ্ছে। ফের প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোদাখালী এবং সেখানেই ঘটনা ঘটলো। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, ফের টার্গেট করা হলো তৃণমূল নেতাকে এবং একেবারে প্রকাশ্য রাস্তায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কিভাবে ঘটলো এই ঘটনা? এলাকার মানুষ তারা কি বলছেন, কি অভিযোগ করছেন? দেখো, তোমাকে বলবো যে বিষয়ে, সেটা হচ্ছে আজকে সকাল 11টার কিছুটা পরে যেমনটা জানা যাচ্ছে যে নোদাখালী থানা এলাকা ডোঙারিয়া সেই জায়গায় স্থানীয় যেটা বলছেন তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল, তিনি কিন্তু বাজার থেকে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় একটি মোটর বাইকে করে তিনজন দুষ্কৃতী আসে এবং এবারে কাছ থেকে কার্যত পিঠের মধ্যে বন্দুক ঠেকিয়ে ওনাকে গুলি করা হয় বলে জানা যাচ্ছে। একটি গুলি শরীরে লেগেছে এবং আশঙ্কাজনক অবস্থায় ওনাকে সঙ্গে সঙ্গে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে নিয়ে এসছেন এবং সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং গুলিবিদ্ধ অবস্থাতেই তিনি রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে এবারে প্রথম ঘটনা নয়, এর আগেও কিন্তু ওনার ওপরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে কি কারণে হামলা সেই বিষয়ে অনেক জায়গায় ধোঁয়াশা রয়েছে, কারণ তিনি সিন্ডিকেটের নানা কারবার, সেই কারবারের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে সেই সমস্ত ব্যবসা সংক্রান্ত বিষয় কোনো গন্ডগোল না রাজনৈতিক বিষয় গন্ডগোল, সেই বিষয়ের তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তবে এখনো পর্যন্ত যে তিনজন এই ঘটনাটির সঙ্গে যুক্ত, স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের নাম পেয়েছে পুলিশ, তেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি সেটা করা হচ্ছে এবং করে অভিযুক্তদেরকে খোঁজ করা হচ্ছে। তবে একেবারে প্রকাশ্য রাস্তার মধ্যে আবারও গুলি করার মতো ঘটনা ঘটলো, তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করার মতো ঘটনা ঘটলো এবং সেই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয়রা বলছেন তিনি তৃণমূল নেতা হিসেবে এলাকায় পরিচিত। তবে সিন্ডিকেটের কারবারের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে এবং সেই কারবার সংক্রান্ত বিষয়ে কোনো কারণে গন্ডগোল বা গুলি কিনা সেই বিষয়টা খতিয়ে দিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে থাকো পার্থপ্রতিম। অর্থাৎ নির্দিষ্ট অভিযোগ পেয়েছে পুলিশ এবং ইতিমধ্যে নাকা তল্লাশি শুরু করা হয়েছে ওই এলাকায়, যেটা স্থানীয় মানুষ তারা জানাচ্ছেন যে ওই সময় যখন এই তৃণমূল নেতা তিনি বাজার করে ফিরছিলেন, সেই সময় তিনজন বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। এবং এর আগেও ওই তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল তার উপরে এই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। তবে এর পিছনে কি কারণ রয়েছে, অর্থাৎ এইভাবে হামলার পিছনে কি কারণ রয়েছে, ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক কারণ, একাধিক সম্ভাবনা ইতিমধ্যেই উঠে আসছে। ওই তৃণমূল নেতা তার ভাই ঠিক কি বলছেন ঘটনা প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। ওখানে আমি ওই রাস্তায় ছিলাম, ওখানে শুনলাম গুলি করেছে। তো আগের বারেও গুলি করেছিল, তাই বলে দেখি কাকে করেছে, এসে দেখলাম ভাইকে গুলি করেছে। আগের বারে কারা গুলি করেছে? পার্টির ছেলেরাই করেছে। আর এবারে? এবার সেই একই তো ব্যাপার। পার্টির লোকই বললো নিজেদের মধ্যে হয়ে গেছে, তো নিজেদের মধ্যে হয়ে গেছে তো বারবার খালি নিজেদের মধ্যেই হচ্ছে। দল থেকে সরিয়ে দিতে পারলে হয়তো তাদের হয়তো ভালো হতে পারে, যার জন্য করছে, নাহলে করবে কেন? সাম্প্রতিককালে একের পর এক এই ধরনের ঘটনা, যেখানে তৃণমূল নেতাদের টার্গেট করা হচ্ছে। এবার প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলল, পরপর গুলি ছোড়া হয় এবং তার গায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায় তাকে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে কলকাতায় আনা হচ্ছে। তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যাচ্ছে। আজকে যখন বাজার করে তিনি ফিরছিলেন, তিনজন বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি চালায় এবং সেখান থেকে চম্পট দেয়, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, তিনজন বাইক আরোহী সেই সময় আসে এবং তারা গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয়। এই তিনজনের নাম সম্ভবত এলাকার মানুষ তারা পুলিশকে জানিয়েছে। এদের পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে পার্থপ্রতিম? পরিবারের সদস্য যে বিষয়টা অভিযোগ করছেন সেটা হচ্ছে এর পিছনেও কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টাকে তারা অভিযোগ করছেন এবং যেটা বলছেন যে এতে দলের লোকেরা যুক্ত, অর্থাৎ তৃণমূল করেন তিনি এবং তৃণমূলের লোকেরা এখানে যুক্ত বলে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টাকেই সামনে আনা হচ্ছে। তবে পুলিশ যেমনটা জানা যাচ্ছে যে তিনজনের নাম তারা পেয়েছেন এবং সেই মতো তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত জানা যায়নি। আবারও বলবো, এটা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই খুনের চেষ্টার ঘটনা ঘটলো
নাকি এর পিছনে অন্য কোনো ব্যবসায়ী সত্যতা রয়েছে, আর নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই সবটা কিন্তু পরবর্তীকালে পরিষ্কার হবে। তবে এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের অভিযোগ যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং দল থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছিল বলে তেমনটা অভিযোগ। এবং এই গুলি চালাবার ঘটনায় রীতিমতো কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, আশঙ্কাজনক অবস্থা। তোমাকে আবারও বলবো, এই তৃণমূল কর্মী বা নেতাকে তাকে নিয়ে আসা হয়েছে কলকাতা এবং কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পিঠের কাছে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে এবং অপারেশন করতে হবে, গুলি বার করতে হবে, তেমনটা জানতে পারছি। অবশ্যই যথেষ্ট আশঙ্কাজনক এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা একদিকে চলছে, অন্যদিকে পুলিশ জানাচ্ছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি, সেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট করে, যাতে বাইরে না একেবারে বেরোতে অর্থাৎ পারে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যে নাকা তল্লাশি শুরু হয়েছে। পার্থপ্রতিম সঙ্গে থাকুন।